যারা সত্যিই প্রস্তুত তাদের কাছে বেশিরভাগ বাগাউট ব্যাগ সুবিধাজনক লুটের চেয়ে বেশি কিছু নয়, যা কেবল আবিষ্কারের অপেক্ষায় থাকে। কল্পনা করুন, যদি পারেন একটি কৌশলগত ব্যাগ যা প্রচুর মলি ওয়েবিং দিয়ে সজ্জিত, তার চরম সীমা পর্যন্ত ঠাসা, এর ভেতরে সাধারণত কেউ খুঁজে পাবে বহু উদ্দেশ্যমূলক সরঞ্জামের এক বিশৃঙ্খল সংগ্রহ, যা শত শত বৈশিষ্ট্য নিয়ে গর্ব করে, যা আপনি আসলে কখনোই ব্যবহার করবেন না। আধা ডজন ধরনের প্যারাকর্ড রিস্টব্যান্ড, এক সেট জরুরি তাস এবং প্রস্তুতির বিভ্রম দিয়ে বিক্রি করা অগণিত অন্যান্য ছোটখাটো জিনিস। চতুর বিপণন দ্বারা প্রচারিত বিভ্রম এমনই। তবুও যখন সত্যিকারের বিপর্যয় আঘাত হানে, এই ধারণাটি মারাত্মক প্রমাণিত হয়। অপ্রয়োজনীয় জিনিসের বোঝা প্রাণঘাতী হতে পারে। অতিরিক্ত থেকে প্রাপ্ত সেই প্রতারণামূলক আশ্বাসও সমানভাবে মারাত্মক। এই ধরনের সমস্ত বোঝা আমাদের ঝেড়ে ফেলা অপরিহার্য। কাল্পনিক ধারণাগুলো ত্যাগ করুন এবং বাস্তবতাকে অগ্রাধিকার দিন। এটি সরাসরি নিয়ে যায় যাকে আমরা কোর 7 নীতি বলেছি। এগুলো হলো সরঞ্জামের 7টি মৌলিক শ্রেণীবিভাগ, যা সত্যি আপনার বেঁচে থাকাকে নিশ্চিত করে যখন অন্য সব কিছু ভেঙে পড়ে। এটা কোনো ছবি তৈরি করা নয়, এটা হলো কার্যকর সমাধান থাকা যখন অন্য সব বিকল্প শেষ হয়ে যায়। আমরা শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য জিনিস দিয়ে, অর্থাৎ জল পরিশোধন। আসুন আপাতত সেই দুর্বল, বহুল ব্যবহৃত স্ট্র ফিল্টারগুলো সরিয়ে রাখি। নিঃসন্দেহে কম্প্যাক্ট, কিন্তু সেগুলোতে গুরুতর দুর্বলতা রয়েছে। পরিবর্তে কল্পনা করুন একটি মজবুত ম্যানুয়ালি চালিত পাম্প ফিল্টার, এমন একটি সিস্টেম যা আপনি খুলতে, মাঠে পরিষ্কার করতে এবং প্রচুর পরিমাণে জল প্রক্রিয়াকরণের জন্য নির্ভর করতে পারেন। শুধু একজন ব্যক্তির জন্য কয়েক চুমুক নয়। এরপর সেই ফিল্টারটির সাথে যুক্ত করুন এর অপরিহার্য সঙ্গী, একটি একক প্রাচীরযুক্ত স্টেইনলেস স্টিলের পাত্র। সেই একক প্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে সরাসরি আগুনে স্থাপন করা সক্ষম করে। এই সংমিশ্রণটি একটি দ্বি-পর্যায়ের বিশুদ্ধকরণ প্রক্রিয়ার জন্ম দেয়। আপনার পাম্প ফিল্টারটি প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে, যা কণা ও প্রোটোজোয়াকে নির্মূল করে। তবুও ফুটানোই চূড়ান্ত জীবাণুনাশক, যা এমন ভাইরাস ও ব্যাকটেরিয়াকে নিশ্চিহ্ন করে যা কিছু ফিল্টারও হয়তো এড়িয়ে যেতে পারে। জল ফোটানোর ক্ষমতা কেবল একটি অতিরিক্ত সুবিধা মাত্র নয়, এটি প্রকৃত জল সুরক্ষার জন্য একটি পরম অপরিহার্য পূর্বশর্ত। আপনার জীবনধারণ একটি নিষ্পত্তিযোগ্য প্লাস্টিকের টুকরার উপর নির্ভর করতে পারে না। এর জন্য প্রহিকভাবে পুনরাবৃত্তিযোগ্য প্রক্রিয়া। তাহলে কেন এটিই আমাদের প্রধান উদ্বেগ? কেন জল, ব্লেড, আগুন আর আশ্রয়ের চেয়েও আগে আসে? এটি ছাড়া অন্য সব কিছুই অর্থহীন হয়ে পড়ে। মানুষের শরীরে পানি শূন্যতার পরিণতি দ্রুত এবং ভয়াবহ, বিশেষ করে মস্তিষ্কের জন্য। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনার জ্ঞানীয় ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। একটি মানুষের অবয়ব কল্পনা করুন। পানি শূন্যতা গ্রাস করার সাথে সাথে তাদের মস্তিষ্কের প্রতীকী অংশটি ম্লান হতে শুরু করে, মিলিয়ে যায়। আপনার সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং পথ খুঁজে বের করার ক্ষমতা কেবল উধাও হয়ে যায়। আপনার শরীরের জলের পরিমাণে সামান্য 2% হ্রাসও আপনার স্বল্পমেয়াদী স্মৃতি এবং মনোযোগকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। আপনার মেজাজ বিগড়ে যায় আর উদ্বেগ আকাশ ছুঁয়ে ফেলে। আপনি নিজেই নিজের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে পরিণত হন। যখন একটিমাত্র ভুল পদক্ষেপ আপনার মৃত্যু ডেকে আনতে পারে, তখন একটি বিভ্রান্ত মস্তিষ্কের বিলাসিতা কেবল অকল্পনীয়। পানি শূন্যতায় যে মারা যায়, হাতে আগ্নেয়াস্ত্র থাকলেও সে কেবল একজন হতভাগ্য, যার কাছে ঘটনাক্রমে একটি অস্ত্র ছিল। আপনার মস্তিষ্ক বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, জল দ্বারাই চলে। এর সরবরাহ নিশ্চিত করাই হলো সেই প্রথম যুদ্ধ, যা আপনাকে অবশ্যই জিততে হবে। শেষ পর্যন্ত এটি আমাদের সরাসরি সেই কঠোর মানদণ্ডের দিকে নিয়ে যায়, যা আপনার সরঞ্জামকে অবশ্যই পূরণ করতে হবে। এখন এই বিশেষ পরিস্থিতিতে সেই বিশ্বস্ত স্টেইনলেস স্টিলের পাত্রটির দিকে আবার নজর দেওয়া যাক। ভাবুন তো, আপনি এক বিশাল পাথুরে প্রান্তরের উপর দিয়ে সাবধানে, অনিশ্চিতভাবে এগোচ্ছেন। হঠাৎ পা ফসকে গেল আর আপনার পিঠের ব্যাগটা ছিটকে পড়ল। আপনি দেখলেন বোতলটা নিষ্ঠুর ধারালো গ্র্যানাইট পাথরের গায়ে হিংস্রভাবে ছিটকে যাচ্ছে। কিন্তু একটা প্লাস্টিকের পাত্র হলে নিঃসন্দেহে টুকরো টুকরো হয়ে যেত। একটি তাপ নিরোধক ডাবল ওয়াল ফ্লাস্ক পানীয় গরম রাখার জন্য চমৎকার হলেও
এর ভ্যাকুয়াম সিল ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে তা ফোটানোর জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। তবুও একক প্রাচীরযুক্ত ইস্পাতের পাত্রটি হয়তো বড়সড় গর্ত হয়ে গেলেও ছিদ্রহীন থাকে। এর মৌলিক অখণ্ডতা অক্ষত থাকে। এটি তরল ধারণ করার ক্ষমতা বজায় রাখে। খোলা আগুনে ব্যবহার করার জন্য এটি সম্পূর্ণ সক্ষম থাকে। ঠিক এটাই হলো আসল মাপকাঠি। আপনার অপরিহার্য সরঞ্জামকে এমন নির্মম আঘাত সহ্য করতে হবে এবং কার্যক্ষমতা বজায় রাখতে হবে। সহনশীলতা কেবল একটি পরিচিত ব্র্যান্ডের নাম নয়, এর উৎস হল এর নকশা ও নির্মাণে ব্যবহৃত মৌলিক দৃষ্টিভঙ্গি। মূল কথা হল, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতেও মারাত্মক আঘাত, প্রচণ্ড চাপ এবং অবিরাম ক্ষয়ক্ষতি সহ্য করে টিকে থাকা। 7টি মৌলিক সরঞ্জামের প্রতিটিকেই এই নির্মম বাস্তবসম্মত মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। শরীরের ভেতরে জলীয় অংশই আপনার প্রাণশক্তি। তবে আমাদের মনোযোগ এখন ঘুরছে বাইরের বিপদ থেকে, যা আপনার অস্তিত্ব রক্ষা করে সেদিকে। তাপমাত্রা নিয়ন্ত্রণ। কারণ আপনি যখন একটি কাঠের কুঁড়েঘর বানাতে ব্যস্ত থাকবেন, হাইপোথার্মিয়া তার হিমশীতল থাবা থামিয়ে রাখবে না। ফলস্বরূপ আপনার দ্বিতীয় অপরিহার্য সরঞ্জামটি দ্রুত উষ্ণতা তৈরি করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমাদের আলোচনা নিয়ন্ত্রিত ইগনিশনকে কেন্দ্র করে। অবিচল নির্ভরযোগ্যতা অপরিহার্য। এতে কোনো আপোষ চলে না। এটি একটি দ্বৈত বিন্যাসে নিজেকে প্রকাশ করে, যেমন একটি ফেরোসেরিয়াম রড এবং একটি সাধারণ বিট লাইটার। ফেরো রড 3000 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি তাপমাত্রায় জ্বলন্ত স্ফুলিঙ্গের বন্যা বইয়ে দেয়, যা ভেজা হলেও দাহ্য বস্তুতে আগুন ধরাতে সক্ষম। বৃষ্টিতে কাগজের দেশলাই ভিজে অকেজোমণ্ডে পরিণত হয়, অথচ একটি ফেরো রড আবহাওয়ার প্রতিকূলতায় সম্পূর্ণ অপ্রভাবিত থাকে। আপনার দ্বিতীয় ইগনিশন উৎস হল বিগ লাইটার। এটি সামান্য প্রচেষ্টায় তাৎক্ষণিক অবিচ্ছিন্ন শিখা সরবরাহ করে, তবে ভেজা অবস্থায় এটি ব্যর্থ হতে পারে এবং তীব্র ঠান্ডায় বিউটেন কার্যকরভাবে বাষ্পীভূত হতে সংগ্রাম করে। ঠিক এই কারণেই আপনাকে এই প্রবাদটি মেনে চলতে হবে: 2 মানে 1 আর 1 মানে 0। ব্যর্থতার একটি একক উৎস মানে মৃত্যুদণ্ডের চেয়ে কম কিছু নয়। যখন আপনার লাইটার পুরোপুরি ভিজে যায় বা জমে যায়, তখন ফেরো রড আপনার অপরিহার্য বিকল্প হিসেবে প্রস্তুত থাকে। অনুকূল পরিস্থিতিতে বিগ লাইটার আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ শক্তি উভয়ই বাঁচায়। উভয়ই থাকা নিছক বাড়তি নয়, এটি একটি কৌশলগত অপরিহার্যতা যা আপনার উষ্ণতা তৈরির ক্ষমতাকে দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করে। আপনার আগুনের প্রয়োজন মেটানো হলে এখন আপনার এমন একটি সরঞ্জামের প্রয়োজন যা আপনার বাস্তবতাকে গড়ে তোলে। আপনার কিটের তৃতীয় অপরিহার্য উপাদান হল একটি ফুল ট্যাং ফিক্সড ব্লেড ছুরি। আমাকে দ্ব্যর্থহীনভাবে বলতে দিন, একটি ফোল্ডিং পকেট ছুরি একটি উল্লেখযোগ্য দুর্বলতার প্রতিনিধিত্ব করে। এর পিভট পয়েন্ট নকশা অনুযায়ী একটি অন্তর্নিহিত কাঠামোগত ত্রুটি প্রকৃত চাপের পরিস্থিতিতে সেই লকিং মেকানিজম অনিবার্যভাবে ব্যর্থ হবে। এর বিপরীতে একটি ফুল ট্যাং ছুরি এমন অন্তর্নিহিত দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত। ব্লেডটি নিজেই উচ্চ কার্বন ইস্পাতের একটি একক অবিচ্ছিন্ন টুকরা, যা টিপ থেকে হ্যান্ডেল হয়ে পমেলো পর্যন্ত নির্বিঘ্নে বিস্তৃত। হাতলের আঁশগুলো এই অনমনীয় ইস্পাত মূলের সাথে মজবুতভাবে সংযুক্ত। এই শক্তিশালী নির্মাণ এটিকে অসাধারণ সহনশীলতা দান করে, যা আপনাকে এটিকে একটি লিভার, কাটার যন্ত্র বা সূক্ষ্ম যন্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা দেয়, ভয়াবহ ভাঙনের ভয় ছাড়াই। আপনার পছন্দের সময় উচ্চ কার্বন স্টেইনলেস স্টিল খুঁজুন, কারণ এর উন্নত ধার ধরে রাখার ক্ষমতা এবং মরিচা প্রতিরোধের শক্তিশালী ক্ষমতা রয়েছে। হাতলটি অবশ্যই সুষমভাবে নকশা করা হতে হবে। মাইকার্টা বা জি বাচ্চোর মতো উপাদান দিয়ে তৈরি, যা ভিজে গেলেও একটি অবিচল পিছলে না যাওয়া ড্রিপ নিশ্চিত করবে। বেশিরভাগ বেঁচে থাকার কাজের জন্য 4 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্যের একটি ড্রপ পয়েন্ট প্রোফাইলযুক্ত ব্লেডই সবচেয়ে উপযুক্ত। এটি কেবল একটি ছুরি নয়, এটি আপনার নিজস্ব জগতের একটি ধারালো অংশ, আপনার নিজের হাতের এক অদম্য সম্প্রসারণ। এই যন্ত্রের গভীর মূল্য নিহিত আছে এর সেই সব কাজ করার ক্ষমতায়, যা সাধারণ কাটার কাজকে অনেক ছাড়িয়ে যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ব্যাটনিং নামে পরিচিত কৌশলটি। আপনি ব্লেডটি একটি গুঁড়ির উপর রাখুন, তারপর এর স্পাইনে অন্য একটি শক্ত কাঠ দিয়ে আঘাত করুন, কার্যকরভাবে এটিকে একটি ফাল হিসেবে ব্যবহার করে কাঠকে ফাটানোর জন্য।
এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বৃষ্টিতে ভেজা গুড়ির ভিতরে লুকানো শুকনো সার কাঠে প্রবেশাধিকার দেয়, যা একমাত্র কাঠ যা নির্ভরযোগ্যভাবে স্ফুলিঙ্গ ধরতে সক্ষম। উপরন্তু এই ব্লেডটি শিকার প্রক্রিয়াকরণের জন্য আপনার প্রাথমিক যন্ত্র হিসেবে কাজ করে, প্রাথমিক চামড়া ছাড়ানো থেকে চূড়ান্ত টুকরো করা পর্যন্ত। এটি একটি জরুরি যন্ত্র হিসেবে কাজ করে, যা একটি ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতরে দ্রুত একটি সিট বেল্ট কাটতে সক্ষম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটিই সেই মৌলিক যন্ত্র, সেই হাতিয়ার যা থেকে অন্য হাতিয়ারের জন্ম হয়। এই একটি ব্লেড দিয়ে আপনি ফাঁদের জন্য খুঁটি ও ট্রিগার তৈরি করতে পারেন, একটি মাছ ধরার বর্শা বানাতে পারেন, আগুন জ্বালানোর জন্য ফেদার স্টিক তৈরি করতে পারেন এবং আশ্রয় তৈরির জন্য গুড়িতে খাঁজ কাটতে পারেন। জঙ্গলে আপনি যে কোনো সমাধান তৈরি করবেন তা সম্ভবত এই ব্লেডের একটি কাঠ দিয়েই শুরু হবে। এটি সেই ভিত্তিপ্রস্তর যার উপর আপনার অন্যান্য সমস্ত বেঁচে থাকার প্রচেষ্টা নির্মিত, কাঁচামালকে জীবন রক্ষাকারী যন্ত্রে রূপান্তরিত করে। কিন্তু আপনাকে এই যন্ত্রের কঠোর সীমাবদ্ধতাগুলো বুঝতে হবে। এর সমস্ত শক্তি এবং বহুমুখিতা সত্ত্বেও একটি ছুরি সবকিছু করতে পারে না। এটি আপনাকে উষ্ণতা তৈরি করতে সাহায্য করতে পারে, কিন্তু এটি নিজে উষ্ণতা হতে পারে না। এটি একটি সক্রিয় যন্ত্র, কিন্তু বেঁচে থাকার জন্য নিষ্ক্রিয় সুরক্ষাও প্রয়োজন। আপনি যখন কাঠ কাটতে বা মাংস টুকরো করতে ছুরি ব্যবহার করছেন, তখনও বাতাস আপনার শরীর থেকে তাপ টেনে নিচ্ছে। ঠান্ডা বৃষ্টি তখনও আপনার পোশাক ভিজিয়ে দিচ্ছে। আপনি যখন ঘুমাচ্ছেন, তখনও ঠান্ডা মাটি আপনার শরীরের মূল তাপমাত্রা শুষে নিচ্ছে। প্রকৃতির অবিরাম আক্রমণের বিরুদ্ধে একটি ছুরি আপনার ঢাল হতে পারে না। এটি আপনার চারপাশকে নিজের মতো করে গড়ে তোলার জন্য একটি শক্তিশালী যন্ত্র, কিন্তু এটি এমন এক প্রতিকূল পরিবেশ থেকে আপনার পুরো শরীরকে একবারে রক্ষা করতে পারে না, যা দিনরাত আপনার বিরুদ্ধে কাজ করছে। এটি আপনাকে প্রতিরোধ করতে, কিছু তৈরি করতে এবং নতুন কিছু গড়তে সাহায্য করে। আগুন আর একটি ছুরির সাহায্যে আপনি পৃথিবীকে নিজের মতো করে গড়তে পারেন, কিন্তু রাত কাটানোর জন্য প্রকৃতির বিরুদ্ধে আপনার একটি প্রতিবন্ধক দরকার, আর সেই প্রতিবন্ধকই আপনার চতুর্থ হাতিয়ার। কারণ সরাসরি মাটিতে ঘুমালে আপনার হাড় থেকে তাপ শুষে নেয়। এটি একটি ভৌত নিয়ম, পরিবহন, এবং এটি ঠান্ডা বাতাসের চেয়েও দ্রুত আপনাকে মেরে ফেলবে। আপনার প্রতিরক্ষা খুবই সহজ, যা প্রায়শই উপেক্ষা করা হয়। একটি ভারী সামরিক পঞ্চ বা একটি ভালো মানের রিপটপ টার্প। হালকা ওজনের এক উদ্দেশ্যমূলক তাঁবু সম্পর্কে তারা আপনাকে যা বলেছিল তা ভুলে যান। যখন প্রতিটি আউন্স গুরুত্বপূর্ণ, তখন আপনার ব্যাগের প্রতিটি সরঞ্জামকে তার জায়গার জন্য লড়াই করতে হয়। ব্যবহার করা হলে একটি পঞ্চ তার মূল্য 10 গুণ প্রমাণ করে। এটি অপ্রত্যাশিত প্রবল বৃষ্টির বিরুদ্ধে তাৎক্ষণিক আশ্রয় দেয়। এটি আপনার গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে শুকনো রাখে এবং মারাত্মক ঠান্ডা থেকে রক্ষা করে। তবে এর আসল মাহাত্ম্য এর অভিযোজন ক্ষমতায় নিহিত। এর পরিধি বরাবর শক্তিশালী আইলেটগুলির কারণে এটি কেবল বৃষ্টি থেকে সুরক্ষার ঊর্ধ্বে চলে যায়। এটি তাৎক্ষণিক আবাসন সমাধানে রূপান্তরিত হয়। এটি কোনো ডালের উপর ঝুলিয়ে রাখা হোক বা একটি লিনটু হিসাবে স্থাপন করা হোক, এটি একটি প্রতিরক্ষামূলক ছাউনি তৈরি করে, যা ঝোড়ো বাতাসের বিরুদ্ধে একটি প্রতিবন্ধক। এটি আপনার গ্রাউন্ড শিট হিসাবে কাজ করে, আপনার সরঞ্জাম রক্ষা করে, মূল্যবান জল সংগ্রহ করে এবং এমনকি একটি অস্থায়ী স্ট্রেচার হিসাবেও কাজ করতে পারে। এর ওজন কম, বহুমুখী ব্যবহার অনেক বেশি, আর উপযোগিতার দিক থেকে তাঁবুকে অনেক পেছনে ফেলে দেয়। এটাকে আপনার অস্থায়ী আস্তানার চামড়া বলে ভাবুন। আপনার শরীর আর এমন এক পৃথিবীর মাঝে প্রথম ঢাল, যা আপনাকে বরফের মূর্তিতে পরিণত করতে বদ্ধপরিকর। তাঁবু মানেই বিলাসিতা, কিন্তু একটি পঞ্চ অপরিহার্য। তবে যে কোনো আশ্রয় তার বাঁধনগুলোর মতোই মজবুত। যে আবরণ প্রথম দমকা হাওয়াতেই উড়ে যায়, তা কোনো সুরক্ষাই দিতে পারে না, যা আমাদের সরাসরি আপনার পঞ্চম অত্যাবশ্যকীয় সরঞ্জামের দিকে নিয়ে যায়, দড়ি। আর শুধু যে কোনো দড়ি নয়, আমি বিশেষভাবে 550 প্যারাকর্ডের কথা বলছি। এই উপাদানের 100 ফুটের একটি কুণ্ডলী প্রায় ওজনহীন এবং সামান্যই জায়গা নেয়, অথচ এর ব্যবহার প্রায় অসীম। সেই পঞ্চ আশ্রয় যার কথা আমরা বলেছিলাম, সেটা প্যারাকর্ডের রিজ লাইন আর গাই লাইন দিয়ে শক্তভাবে বাঁধা থাকে, যা আপনি মুহূর্তের মধ্যে স্থাপন করতে পারেন। সভ্যতা থেকে বহু দূরে যদি চাপের মুখে ব্যাকপ্যাকের ফিতা ছিঁড়ে যায়, আপনি প্যারাকর্ড দিয়ে তা মেরামত করবেন,
যা এটিকে তার আসল অবস্থার চেয়েও বেশি মজবুত করে তুলবে। এই বিশেষ দড়িটি পরিত্রাণের প্রতীক। এর নামের 550 মানে হল সর্বনিম্ন 550 পাউন্ডের ভাঙন শক্তি। তবে এর আসল চমক এর ভেতরের গঠনে। এর বাইরের আবরণ 7টি স্বতন্ত্র 2 স্তর বিশিষ্ট ভেতরের ফিলামেন্টকে রক্ষা করে। এই ফিলামেন্টগুলির একটি বের করুন আর আপনার কাছে মাছ ধরার সুতো তৈরি। ছেঁড়া পোশাক সেলাই করার জন্য আপনার কাছে নিখুঁত সুতো থাকবে। এই উপাদান দিয়ে ফাঁদ বা ট্রিপওয়ার তৈরি করা যায়। প্যারাকর্ডের প্রতি 100 ফুটের অংশে 800 ফুট কার্যকরী দড়ি থাকে। এটি সেই গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার পুরো কার্যপ্রণালীকে অক্ষত রাখে। এখন কিছু লোক আপনাকে বলবে যে জঙ্গলে দড়ি তৈরি করা একটি সহজ ব্যাপার। তারা পাকানো ছাল আর গাছের আঁশের ছবি দেখাবে। আর সত্যি বলতে তারা ভুলও নয়। হ্যাঁ, এটা করা সম্ভব। তবে তারা যে জিনিসটা সুবিধা মতো চেপে যায় তা হলো এর আসল মূল্য। সেই মূল্যের মধ্যে পড়ে আপনার অমূল্য সময়, জীবনদায়ী ক্যালোরি আর অবিচল মনোযোগ। এগুলোই আপনার 3টি অমূল্য সম্পদ। উপযুক্ত উপকরণ খুঁজে বের করা, তারপর যত্ন করে আঁশ ঘষে প্রক্রিয়াজাত করে আর পাকিয়ে একটা কাজের মতো দড়ি বানানোটা এক দীর্ঘ, সম্পূর্ণ ক্লান্তিকর প্রচেষ্টা। আপনি হয়তো দিনের অর্ধেক মূল্যবান আলো, তারও বেশি হাজারখানেক ক্যালোরি নষ্ট করে ফেলবেন কেবল 20 ফুট দুর্বল অবিশ্বস্ত দড়ি বানাতে, যা সামান্য চাপেই আপনাকে নিশ্চিতভাবে ধোঁকা দেবে। যখন হাতের কাছেই আরও ভালো পরীক্ষিত সমাধান রয়েছে, তখন এমন কাজ করা নিছকই বোকামি। এবার আপনার সরঞ্জাম থেকে কেবল এক কুণ্ডলী প্যারাকর্ড বের করার সহজ, কার্যকর পদক্ষেপের বিপরীতে সেই ক্লান্তিকর, উন্মত্ত প্রচেষ্টার ঘণ্টাগুলো মিলিয়ে দেখুন। তৎক্ষণাৎ প্রস্তুত, প্রশ্নাতীত স্থায়িত্ব, কোনো পরিশ্রম ছাড়াই। প্রকৃত টিকে থাকা মানে গুহাবাসীর মতো জীবনযাপন করার ক্ষমতা দেখানো নয়, বরং এটা হলো আপনার হাতে থাকা সেরা সরঞ্জামগুলো ব্যবহার করে দ্রুত বিপদ মোকাবিলা করা, যাতে আপনার মনোযোগ পরবর্তী বিপদের জন্য মুক্ত থাকে। শেষ পর্যন্ত এটা কেবল পাশবিক শক্তি নয়, বরং ধূর্ততার খেলা। ঠিক আছে, আপনার দুর্গ আছে, প্রকৃতির রোষ থেকে বাঁচার আপনার আশ্রয়। আপনার কাছে বাঁধন আর দড়ি আছে, যা নির্মাণ আর মেরামতের জন্য অপরিহার্য। আপনার আশ্রয়কে বাস্তব বিপদ থেকে রক্ষা করে। একটি মজবুত শারীরিক ভিত্তি তৈরি হয়েছে। তবুও এই অত্যাবশ্যকীয় সরঞ্জামগুলো, আপনার বিশ্বস্ত ছুরি, আপনার জীবনদায়ী আগুন, আপনার মজবুত আশ্রয়, আপনার বহুমুখী দড়ি, শুধুমাত্র বাইরের শত্রুদের সাথে লড়ার জন্য। তারা প্রবল বৃষ্টি ঠেকায়, ঝড়ো হাওয়া আটকায়, আর আপনার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে উষ্ণ রাখে। তারাই আপনার দুর্ভেদ্য দুর্গের স্থপতি। কিন্তু আসল প্রাণঘাতী বিপদগুলো প্রায়শই আপনার চোখের আড়ালে লুকিয়ে থাকে। তারা তাদের উপস্থিতি জানান দেয় না, হিমশীতল চিৎকারে বা গভীর রাতে ডাল ভাঙার শব্দে। তারা হলো নীরব ঘাতক, আঘাত হানে গভীর থেকে। আমাদের ছাদ আছে, দড়িও আছে, কিন্তু এখন আলোচনা করা যাক সেই অদৃশ্য জল্লাদকে নিয়ে, যাকে কোনো ধারালো অস্ত্রই পরাস্ত করতে পারে না। সেই হামাগুড়ি দেওয়া পচন। আধুনিক চিকিৎসার আগে এটিই ছিল মৃত্যুর অপ্রতিদ্বন্দ্বী রাজা, যা আপনার ষষ্ঠ সরঞ্জামটিকে একটি অপরিহার্য, অনস্বীকার্য, আবশ্যকীয় বস্তুতে পরিণত করেছিল। কাটা ঝোপের সেই ছোট্ট খোঁচা, অথবা একটি বেয়ারা ক্যানের ঢাকনা থেকে হাতে লাগা বিশ্রী কাটা দাগ, সেটার নিচ্ছকই কোনো ছোট্ট আঘাত নয়। এটি একটি হা করা মুখ, আপনার ধ্বংসের এক উন্মুক্ত আমন্ত্রণ। আমরা কোনো কার্টুন ব্যান্ডেইড আর সামান্য মলমের মিষ্টি বাক্স নিয়ে কথা বলছি না। না, আমরা কথা বলছি একটি গুরুতর ব্যক্তিগত প্রাথমিক চিকিৎসা কিট, একটি আইফ্যাক নিয়ে। এটি একটি ট্রমা কিট, কারণ এখানে প্রতিটি সামান্য আঘাতই এক পূর্ণাঙ্গ ট্রমা। এই কিটের মধ্যেই রয়েছে মানবজাতির সবচেয়ে প্রাচীন এবং নিরলস ঘাতকের বিরুদ্ধে আপনার শেষ প্রতিরোধ। একটি একক ব্যাকটেরিয়া সেই সামান্য কাটা অংশে প্রবেশ করে। মাত্র 20 মিনিটের মধ্যে এটি নিজেকে প্রতিলিপি করে। শীঘ্রই তারা হয় 2টি, তারপর 4টি, তারপর 8টি। এক অদৃশ্য বাহিনী বিস্ফোরক গতিতে বেড়ে উঠে আপনার রক্ত সঞ্চালন ব্যবস্থাকে প্লাবিত করে, আপনার অস্তিত্বকেই এক যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করে। এটি সেপসিস। প্রথমে এটি কাঁপুনি, জ্বর, তারপর বিভ্রান্তি হিসাবে প্রকাশ পায়।
যা আপনার শারীরিক ব্যবস্থার সম্পূর্ণ পতনে শেষ হয়। আপনার আইএফএইকে তাৎক্ষণিক হস্তক্ষেপ ইউনিট হিসাবে কাজ করে। এতে একটি টর্নিকেট থাকে যা রক্তপ্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে, যা আপনাকে ৩ মিনিটেরও কম সময়ে রক্তক্ষরণে মারা যাওয়া থেকে রক্ষা করে। এর মধ্যে আপনি পাবেন সংকুচিত গজ এবং গভীর আঘাতের রক্তপাত বন্ধ করার জন্য বিশেষ চাপ ব্যান্ডেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতে রয়েছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এগুলো নিছক সর্দির জন্য নয়, এগুলো হলো সেই রাসায়নিক অস্ত্র যা আপনি ব্যবহার করেন সেই অদৃশ্য আক্রমণকে সম্পূর্ণরূপে গ্রাস করার আগে ধ্বংস করতে। এই নতুন বাস্তবতায় একটি মরিচা ধরা পেরেক রাইফেলের গুলির মতোই গুরুতর হুমকি। আপনার আইফ্যাক এই ধরনের বিপদ থেকে আপনার দুর্গ হিসাবে দাঁড়িয়ে আছে। শারীরিক রূপকে অভ্যন্তরীণ শত্রুর বিরুদ্ধে সুরক্ষিত করার পর আপনার পরবর্তী চ্যালেঞ্জ হল বাইরের জগৎ পাড়ি দেওয়া। আর এখানেই আসে আপনার সপ্তম ও চূড়ান্ত হাতিয়ার। আপনার মোবাইল যন্ত্রটি দেখুন, সেই কালো আয়তক্ষেত্রটি এক অতীত যুগের বিস্ময়। কক্ষপথে থাকা উপগ্রহগুলির সাথে সরাসরি সংযোগ, যা আপনার সঠিক অবস্থান প্রতি মুহূর্তে চিহ্নিত করে। এবার এর ডিসপ্লে যখন ঝাপসা হয়ে যায় তখন আরেকবার এর দিকে তাকান। কোনো সংকেত নেই। পাওয়ার ইন্ডিকেটর লাল হয়ে জ্বলে ওঠে, তারপর নিভে কালো হয়ে যায়। এটি কেবল কাঁচ আর প্লাস্টিকের এক নিষ্ক্রিয় টুকরো, এক নিছক পেপারওয়েট। এর বুদ্ধিমত্তা কক্ষপথে, আর এর প্রাণশক্তি নির্ভর করে এমন এক বৈদ্যুতিক নেটওয়ার্কের উপর যা কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক এই কারণেই আপনার সপ্তম হাতিয়ারটি হল একটি বাস্তব ভূসংস্থানিক মানচিত্র আর একটি নির্ভরযোগ্য দিক নির্দেশক যন্ত্র। কাগজটা ভিজে যেতে পারে, কুঁচকেও যেতে পারে, তবুও এর কাজ করা থামবে না। চৌম্বকীয় সূচকটির কোনো শক্তির উৎস লাগে না। এটি পৃথিবীর মৌলিক ভাষায় কথা বলে। এটি আপনার সাথে এই গ্রহের ভাষায় কথা বলে। এটিই আপনার বন্য অঞ্চলের পথ প্রদর্শক। আপনার জীবনরেখা যখন অন্য সব সংযোগ ব্যর্থ হয়। বেঁচে থাকার জন্য এটিই আপনার চূড়ান্ত হাতিয়ার। গোলকটি নিজেই অবিরাম উত্তর দিক নির্দেশ করে। এটি কেবল একটি দ্বিমাত্রিক নকশা নয়, ভূসংস্থানিক চিহ্নগুলি এই গ্রহের রূপ প্রকাশ করে। এই রেখাগুলি উচ্চতার অবস্থান, যে কোনো ঢালের প্রবণতা চিহ্নিত করে। একটি ঝর্ণার মতো জলের উৎস, আর ঘন জঙ্গল যা নিখুঁত আড়াল দেয়। এই দক্ষতা আয়ত্ত করা নিছক কোনো বিনোদন নয়, এটি বেঁচে থাকার এক মৌলিক ভাষা। আপনার বর্তমান অবস্থান বোঝা কেবল অর্ধেক যুদ্ধ। আপনার গন্তব্য চিহ্নিত করা, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট কিছু এলাকা এড়িয়ে চলা। এটাই সেই কৌশল যা আপনার জীবন বাঁচাবে। এখানেই আপনি মানচিত্রটি ব্যবহার করবেন। এটিকে ব্যবহার করুন এক ছায়ামূর্তিতে রূপান্তরিত হতে, অদৃশ্যভাবে পথ চলতে। আপনার সামনে মানচিত্রটি খুলুন। সেই প্রধান চিহ্নগুলি, মূল রাস্তাগুলি লক্ষ্য করুন, যা মৃত্যুর পথ। প্রতিটি মহানগর, প্রতিটি জনবসতি এক সম্ভাব্য ফাঁদ, মরিয়া মানুষের এক জট পাকানো জাল। তোমার আঙুল এক নতুন পথ আঁকে, মূল সড়কগুলো এড়িয়ে বরং তাদের মাঝখান দিয়ে। ভূ উচ্চতার রেখাগুলোকে তোমার সুবিধার জন্য ব্যবহার করো। পাহাড়ের উল্টো ঢাল বেয়ে চলো, দিগন্ত রেখা থেকে দূরে থেকো। ঘন বনের মধ্য দিয়ে পথ তৈরি করো, যা সবুজ ছোপ দ্বারা চিহ্নিত অরক্ষিত খোলা মাঠগুলো এড়িয়ে চলার জন্য। এটা দ্রুততার বিষয় নয়, এটা গোপন চলাচলের ব্যাপার। তুমি নিছক কোনো ভবঘুরে নও, তুমি ভূখণ্ডের উপর দিয়ে ভেসে চলা এক প্রেতাত্মা, ধরা এড়িয়ে কোনো চিহ্ন না রেখে। মানচিত্রটি নিছক একটি পথ প্রদর্শক ছাড়িয়ে যায়। এটি একটি কৌশলগত দাবা বোর্ড, যেখানে প্রতিটি চাল 3 দিন আগে থেকে গণনা করা হয়, যা নিশ্চিত করে যে তুমি কখনো অরক্ষিত বা অনিবার্য পরিস্থিতিতে আটকা পড়বে না। তোমার পথ দুটি স্থানের মধ্যে সবচেয়ে সরাসরি পথ নয়, এটি সবচেয়ে নিরাপদ। আমরা 7টি অপরিহার্য সরঞ্জাম নিয়ে আলোচনা করেছি: আগুন, জল পরিশোধন, আশ্রয়, একটি কাটার যন্ত্র, একটি আগ্নেয়াস্ত্র, একটি প্রাথমিক চিকিৎসার কিট এবং একটি দিক নির্দেশক মানচিত্র। তোমার কাছে সেরা ব্যাগ, ধারালোতম ব্লেড, সবচেয়ে নির্ভুল রাইফেল থাকতে পারে। তুমি হয়তো অস্ত্রোপচারের নির্ভুলতার সাথে একটি আঘাত সারিয়ে তুলতে পারো এবং মহাজাগতিক বস্তু ব্যবহার করে তোমার পথ খুঁজে নিতে পারো। তবুও এই প্রতিটি স্বতন্ত্র জিনিস, প্রতিটি যত্ন সহকারে নির্বাচিত সরঞ্জাম
ধাতু ও প্লাস্টিকের এক মূল্যহীন স্তূপ হয়ে থাকে সেই একক উপাদানটি ছাড়া, যা গুরুত্বে অন্য সব কিছুকে ছাড়িয়ে যায়। প্রকৃত সপ্তম সরঞ্জামটি মানচিত্র নয়, বরং এটিকে ব্যাখ্যা করার বুদ্ধি। এই সমস্ত সরঞ্জাম চ্যালেঞ্জ মোকাবিলায় তোমার শারীরিক ক্ষমতা বাড়াতে কাজ করে। তবে আতঙ্ক তোমাকে তোমার কম্পাস হারাতে বাধ্য করতে পারে। ক্লান্তি তোমাকে মানচিত্র ভুল ব্যাখ্যা করতে পরিচালিত করতে পারে। ভয় তোমাকে তোমার গোলা বারুদ নষ্ট করতে প্ররোচিত করতে পারে। যে কোনো টিকে থাকার পরিস্থিতিতে সবচেয়ে বড় দুর্বলতা হলো এর কেন্দ্রে থাকা ব্যক্তিটি। তুমি তোমার শারীরিক রূপ সারিয়ে তুলতে পারো এবং নিজেকে দিক নির্দেশ করতে পারো, তবুও এই যন্ত্রগুলোর কোনোটিই কাজ করবে না যদি সেগুলোকে চালনাকারী ব্যক্তিটি ব্যর্থ হয়। সেই চালনাকারী তুমি। এটি আমাদের টিকে থাকা সরঞ্জামের চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। দক্ষতা কোনো শারীরিক বোঝা বহন করে না। এখনই সেগুলোকে কল্পনা করো। একটি পৃষ্ঠে প্রদর্শিত 7টি গুরুত্বপূর্ণ জিনিস: একটি মজবুত ফুল ট্যাঙ্ক ব্লেড, একটি নির্ভরযোগ্য ফায়ার স্টার্টার, একটি বহনযোগ্য আশ্রয়, একটি কার্যকর জল পরিশোধন যন্ত্র, তোমার সামলানোর জন্য ব্যক্তিগতভাবে তৈরি একটি প্রাথমিক চিকিৎসার কিট এবং একটি অভিযোজনযোগ্য সর্ব উদ্দেশ্যমূলক সরঞ্জাম। এগুলো একটি সংকলন গঠন করে, অবাস্তবায়িত ক্ষমতা প্রতারণা করে। সেই ব্যয়বহুল $300 ছুরিটি একটি দামি অলংকার ছাড়া আর কিছুই থাকে না। যদি তোমার কাছে কেবল একটি সাধারণ পাথর ব্যবহার করে বন্য পরিবেশে সেটির ধার ফিরিয়ে আনার ক্ষমতা না থাকে, তোমার আগুন জ্বালানোর সরঞ্জামটি কেবল একটি নিষ্ক্রিয় ধাতব খণ্ড মাত্র। যদি তুমি প্রবল বর্ষণের সময় আগুন জ্বালানোর শিল্পে পারদর্শী না হও। প্রতিটি একক সরঞ্জাম এমন একটি চ্যালেঞ্জের সমাধান হিসেবে দাঁড়িয়ে আছে যার মুখোমুখি তুমি হতে বাধ্য। তবুও প্রদর্শনীতে অনুপস্থিত একমাত্র উপাদান ছাড়া প্রতিটি প্রাণহীন থাকে: আপনি নিজে, আপনার সঞ্চিত জ্ঞান, আপনার সুপ্রশিক্ষিত হাত। এখানেই বোঝার গভীর খাদ। সরঞ্জাম থাকার সাধারণ অবস্থা থেকে একটি দক্ষতার প্রকৃত আয়ত্তের মধ্যে বিশাল বিপজ্জনক বিভেদ নিহিত। ব্যক্তিরা এমন সব জিনিসপত্র জমা করে যা তারা কখনো খুলেও দেখেনি। তাদের বেঁচে থাকা সম্পূর্ণ কৌশল একটি লেনদেনের রেকর্ড ছাড়া আর কিছুই নয়। প্রকৃত প্রস্তুতি নিচু স্বরে বলা হয়, এটি সুসংগঠিত। এটি সেই নিবেদিত প্রাণ ব্যক্তি যে তার নিজের উঠোনে তার ক্ষমতাকে শানিত করে, শুধু কয়েক ঘন্টার জন্য নয়, বরং নিয়মিতভাবে, প্রতি সপ্তাহান্তে। তারা কেবল গিট বাঁধার সাহিত্য পড়ছে না, তাদের আঙুলগুলো সক্রিয়ভাবে বাউ লাইন এবং টট লাইন হিচ তৈরি করছে, যতক্ষণ না গতিবিধিগুলো এতটাই গেঁথে যায় যে তারা চোখ বন্ধ করেও সেগুলো করতে পারে। তারা কেবল আগুন জ্বালানোর নির্দেশনামূলক ভিডিও দেখছে না, তারা কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে ফেরো রড ঘষছে, একটি সূক্ষ্ম স্ফুলিঙ্গকে একটি অত্যাবশ্যক জীবন রক্ষাকারী শিখায় পরিণত করছে। ঠিক এভাবেই সেই বিভেদ অতিক্রম করা হয়, কেনাকাটার মাধ্যমে নয়, বরং ইচ্ছাকৃত হাতে কলমে কাজ করার প্রক্রিয়ার মাধ্যমে। প্রতিটি খোঁচা, প্রতিটি ভুল পদক্ষেপ, প্রতিটি ছোট বিজয় ব্যবহারিক জ্ঞানের ভাণ্ডারে অবদান রাখে। এমন একটি সঞ্চয় যা আপনি ব্যবহার করবেন যখন আপনার অস্তিত্বই ঝুঁকির মধ্যে থাকবে। এই পরিস্থিতিটি বিবেচনা করুন। জরুরি অ্যালার্মগুলো নীরব হয়ে গেছে। রাতের অন্ধকার ঘন, অদ্ভুত, অস্বস্তিকর শব্দে তা বিঘ্নিত হচ্ছে। একজন একা ব্যক্তি মরিয়া হয়ে কারখানার সিল করা পাত্রগুলো ছিঁড়ে খুলছে। সে কেনা সেরা সরঞ্জাম দ্বারা পরিবেষ্টিত, তবুও তার হাত অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। সে মনে করার জন্য সংগ্রাম করছে, তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে, কার্যকরভাবে যে কোনো যৌক্তিক চিন্তাভাবনাকে স্তব্ধ করে দিচ্ছে। আতঙ্ক ঘন কুয়াশার মতো নেমে আসে এবং সে নিজেকে এর গভীরে সম্পূর্ণ দিশেহারা দেখতে পায়। তার উচ্চ মূল্যের সরঞ্জামগুলো কেবল তার অপর্যাপ্ত প্রস্তুতির স্পষ্ট প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এদিকে অন্য একটি স্থানে অন্য কেউ পরিমিত শান্তভাবে কাজ করছে। তারা একই অশুভ শব্দ শুনতে পায়, একই গভীর অন্ধকারে তাকায়, তবুও তাদের প্রতিক্রিয়াগুলো এর চেয়ে বেশি ভিন্ন হতে পারে না। প্রতিটি শ্বাস একটি ইচ্ছাকৃত পরিমিত কাজ। তাদের নড়াচড়া নির্ভুল, অপ্রয়োজনীয়তা বর্জিত। তারা তাদের জল বিশুদ্ধকরণ ব্যবস্থা বের করে এবং গুরুত্বপূর্ণ কাজটি শুরু করে। একটি বিচক্ষণ ছোট আগুন সতর্কতার সাথে জ্বালানো হয়
যা শত শত পরীক্ষার মাধ্যমে নিখুঁত করা পদ্ধতি ব্যবহার করে। আতঙ্কের কোনো চিহ্ন নেই, কেবল পদ্ধতিগত বাস্তবায়ন, একটি পূর্বনির্ধারিত কৌশলের অবিচল প্রয়োগ। প্রকৃত পার্থক্য যন্ত্রপাতিতে নয়, বরং মনের গভীরে লুকিয়ে থাকা মানসিকতার মধ্যেই নিহিত। এক অদম্য মানসিক দৃঢ়তা যা অবিচল নিরন্তর অনুশীলনের মাধ্যমে যত্ন সহকারে গড়ে তোলা হয়েছে। মূল শিক্ষাটি নিম্নরূপ: 7টি সরঞ্জাম অপরিহার্য, এগুলি তোমার টিকে থাকার মূল অবলম্বন। তবুও তুমিই প্রধান কারিগর। যে কোনো যন্ত্রের প্রকৃত মূল্য কেবল সেই হাতের দ্বারাই নির্ধারিত হয় যা এটিকে চালনা করে। তোমার সক্ষমতা শানিত করাই একমাত্র বিনিয়োগ, যা অন্য সকল ভিত্তি ভেঙে পড়লেও প্রতিদান নিশ্চিত করে। এটিই একমাত্র সম্পদ যা চুরি বা ক্ষতির ঊর্ধ্বে। এটি তোমার ভেতরেই নিহিত। জ্ঞান অর্জন ও প্রয়োগে ব্যয় করা প্রতিটি ঘণ্টাই হল প্রকৃত ভিত্তি। তুমি চূড়ান্ত হাতিয়ারে পরিণত হওয়ার জন্য নির্ধারিত। তুমি চূড়ান্ত সমাধানের মূর্ত প্রতীক। সরঞ্জামগুলি কেবল সেই দক্ষতাগুলিকেই বাড়িয়ে তোলে যা কঠোর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ইতিমধ্যেই শানিত হয়েছে। মূল কথা তোমার ব্লেডের নির্মাতা নয়, বরং এটি দিয়ে কাজ করানোর তোমার দক্ষতা। গুরুত্বপূর্ণ বিষয় তোমার টর্চের উজ্জ্বলতা নয়, বরং আগত অন্ধকার ভেদ করে এগিয়ে যাওয়ার তোমার সহজাত ক্ষমতা। যদিও সরঞ্জাম সাহায্য করে, কিন্তু পৃথিবী যখন বিশৃঙ্খলায় ডুবে যায়, তখন টিকে থাকার তোমার অদম্য সংকল্পই একমাত্র শক্তি যা তোমাকে রক্ষা করে। নিজেকে সজ্জিত করো, জ্ঞান অর্জন করো, তোমার ক্ষমতা শানিত করো, প্রস্তুত থাকো। আরেকটি গুরুত্বপূর্ণ টিকে থাকার নির্দেশিকা: হাতছাড়া হতে দিও না।